ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ইজি রেসিপি বাই দি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে আরো একটি খুবই সহজ রেসিপি শেয়ার করব। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি ছোট চিংড়ি দিয়ে পটলের এই ভাজি রেসিপিটি। চিংড়ি মাছ খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আশা করি আজকের এই রেসিপিটিও আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো সময় নষ্ট না করে ঝটপট মজার এই ভাজি রেসিপিটি তৈরি করে ফেলি। আমি এখানে ভাজি তৈরি করার জন্য নিয়েছি পটলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এখানে আমি 1 কেজি পটল নিয়েছি। এবার পটলগুলো কেটে নেব। আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। যতটা সম্ভব পাতলা করে কাটা যায় আমি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মোটা কিংবা চিকন করে কেটে নিতে পারেন। এবার আমি ভাজি তৈরি করব। আমি ভাজিটি তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি আমি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 8 থেকে 10টা কাঁচামরিচ ফালি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার আমি পেঁয়াজ এবং মরিচটাকে ভেজে নেব। আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালারটা হালকা বাদামি না হয়। দেখুন ভিউয়ার্স, পেঁয়াজের কালারটা হালকা বাদামি কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ আস্ত জিরে। জিরে দেওয়াতে ভাজির ফ্লেভার অনেক ভালো আসে এবং খেতে ভীষণই মজা লাগে। জিরে দেওয়ার পরে এবার আমি 10 থেকে 12 সেকেন্ড এটাকে পেঁয়াজ এবং মরিচের সাথে নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটা কষিয়ে নেব। তার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। দেওয়ার পরে আমি একটু নেড়ে দিব। আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে এই ভাজিটি তৈরি করব, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এতে করে মশলা এবং চিংড়ি মাছ একসাথে কষানো হয়ে যাবে, আলাদা করে কষানোর দরকার নেই। দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং তেলটা যখন মশলার ওপরে উঠে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, তেলটা মশলার উপরে উঠে এসেছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পটল দেওয়ার পরে আমি মশলার সাথে পটলগুলোকে মিক্সড করে দিব। মিক্সড করার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। কিছুক্ষণ পরে দেখা যাবে পটল থেকেই অনেকটা পানি বের হয়েছে। 1 থেকে 1.5 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, পটল থেকে অনেকটা পানি বের হয়েছে। পটলের মধ্যে আলাদা করে কোনো পানি দেওয়ার দরকার নেই, কারণ এই পানিতেই পটলগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দেব। 4 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, পানিটা একদম শুকিয়ে গেছে, পটলটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে ভাজতে থাকবো। আপনারা চাইলে নরম নরম থাকা অবস্থায়ও এটাকে পরিবেশন করতে পারেন। আমি যেহেতু ডালের সাথে পরিবেশন করব, তাই ভেজে আরো একটু শুকনো করে দিচ্ছি। তিন থেকে 4 মিনিট নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে ভাজির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং ভাজিটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটি প্লেটের ওপর ভাজি উঠিয়ে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এই ভাজিটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই মজার। আপনারা অবশ্যই একবার হলেও এই ভাজির রেসিপিটি বাসায় তৈরি করে খাবেন। সহজেই ভাজির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো সহজ এবং মজার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।